হ্যালো বন্ধুরা, আমি রিম্পা অনেক দিন পরে আবার একটা ভিডিও ভয়েস ওভার দিয়ে নিয়ে এলাম। তো চলো, তোমরা অনেক দিন আগে দেখিয়েছিলে, আমি এটা শেয়ার করছিলাম ফটো, বাট ভিডিও শেয়ার করা হয়নি। এটার নাম হচ্ছে বউখুদা। তো আগে ক্লিয়ার করে দিই এটার নাম বউখুদা কেন। অ্যাকচুয়ালি চালের যে ভাঙা অংশগুলো হয় সেটাকে খুদ বলে, সেটা থেকে এটার নাম হয় বউখুদা। তো চলো এটাকে কিভাবে তৈরি করি সেটা দেখে নাও। তো এই যে কিছু আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে, টমেটো, আদা, লঙ্কা, কাজু, কিশমিশ। তো চলো, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপর আমি জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সবার প্রথমে টমেটোটাকে দিয়ে দেব, তারপরে লঙ্কা দেব, তারপরে আদা কুচিটা দিয়ে দেব। দেওয়ার পরে তোমরা জানো টমেটো আমরা যখনই কোনো তরকারিতে দিই না কেন তেলের সাথে আগে আমরা একটুখানি লবণ দিয়ে দিই। লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তাই এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। তো যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে 90%, তখন কিন্তু আমরা কাজু, কিশমিশ আর আমি কটা আমন্ড বাদাম কেটেছিলাম সেটাও দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। তো এদিকে খুদটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বেরোবে। তো দেখো, আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখন এই যে দিয়ে দিলাম সেই তেলের ওপরে। তো এখন আবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা নেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন সব খুদগুলোই 90% ভাজা ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু জল দিতে হবে। তো এই খাবারটা দেখলে পরে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার দাদু যখন ছিল তখন মামার বাড়িতে গেলে অনেক সময় এই খাবারটা দাদু রান্না করতো। আর যদি না যেতাম আমাকে খবর পাঠাতো যে আজকে না এটা বানাবো, আসিস কিন্তু। তো চলো, এইভাবে অল্প অল্প করে জল দেবে আর ঢেকে দেবে, অল্প করে জল দেবে আর ঢেকে দেবে। তাহলে দেখবে একদম ঝরঝরাভাবে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তো এই দেখো কতখানি ঝরঝরা হয়েছে, দেখে তো বুঝতেই পারছো। তো সব শেষে আমি এখানে হাফ চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। যখন একটুখানি এটা ঠান্ডা হয়ে যাবে না, তখন এই যে এখন যে একটু দলা পাকানো মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু আর একদম দলা থাকবে না, প্রত্যেকটা খুদ আলাদা আলাদা হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট